তোমরা কিন্তু অনেকেই আছো যারা রাহুল সোনাইদের সঙ্গে দেখা করতে চাও। তো তোমরা যদি দেখা করতে চাও অবশ্যই কিন্তু এই ঠিকানায় চলে আসো, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আর ওদেরও প্রোগ্রাম চলছে 4টা। তো আজকে কিন্তু মামামদের ছিল রিহার্সাল। আর এই দেখো এখানে কিন্তু পাপাও চলে এসেছে। হ্যালো বন্ধুরা, আমার এখন রিহার্সাল। তো মামাম এখন রেডি হয়ে গেছে আর যাচ্ছে এখন সিএল এর প্রোগ্রামের ডান্স রিহার্সাল। মামামের ডান্সের স্টেজ রিহার্সাল। তো তোমরা কারা কারা দেখতে চাও বলো, মামাম বলে দাও। তোমরা কারা কারা আমার ডান্স রিহার্সাল দেখতে চাও? তো আজকে কিন্তু মামামের রয়েছে সিএল এর স্টেজ রিহার্সাল। তো তার জন্য মামামকে নিয়ে এখন যাচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো যে আজকে স্টেজ রিহার্সালে কী হয়। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে কী করতে হবে জানো তো? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। ইয়েস। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, এই দেখো সিএলএ প্রোগ্রাম যেখানে হচ্ছিল সেখানে। আর এখানে এসে সবার প্রথম রুষাকে ওর ড্রেসটা দিয়ে দেওয়া হলো। মানে যেহেতু মাম্মাম আর রুষার একই জায়গা থেকে আমরা বুক করেছিলাম, তো ড্রেসটা এসে গেছে আমাদের বাড়িতে, তো রুষার জন্য নিয়ে এসেছি। আর তারপরে মাম্মাম আর রুষার দেখো কত গল্প, কারণ মাম্মাম আর রুষা কিন্তু প্রায় 2 সপ্তাহ পর ওদের দেখা হয়েছে। দুজনারই শরীর খুবই খারাপ ছিল। দেন এখন তো প্রোগ্রাম আর রিহার্সালে আসতেই হবে। তো দুজন মোটামুটি অনেকটাই ভালো আছে। আর দেখা হয়ে দুটো বান্ধবীর তো খুবই আনন্দ। আর এইদিকে কিন্তু সেই মুহূর্তে আমরা যখন পৌঁছিয়েছি তখন কিন্তু অন্যান্য ডান্স গ্রুপেরও চলছিল এখানে রিহার্সাল। তো আমরা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর তারপরে কিন্তু রাহুলের দিকে মামামদেরকে ডেকে নিচ্ছিল। আর আজকে জানো তো ওয়েদারটা কিন্তু ভীষণই খারাপ ছিল। আসলে এত বৃষ্টি হচ্ছে কটা দিন ধরে। তো কার কার বাড়ির ওখানে বলো তো এরকম নিম্নচাপ হচ্ছে। তো তার মধ্যে দিয়ে আমরা যাই হোক ফাঁকে চলেই আসতে পেরেছি। আমরা সেভাবে ভিজতে হয়নি, কারণ টাইম মতন পৌঁছেও গেছি আর ভিজতেও হয়নি। যাই হোক, তো তারপরে দেখো এখানে কিন্তু রাহুল ওর ডান্সের প্রোগ্রামের সমস্ত বাচ্চাদেরকে ডেকে নিল। আর তারপরে এখানে কিছু বাচ্চা একটু লেট ছিল, তাই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো যার যার পজিশন এক একটা জায়গায় থাকে, তো সেই জায়গা মতন গ্রুপ ডান্সের ক্ষেত্রে কেউ না থাকলে না ভীষণই প্রবলেম হয়। তো এখানে তারপর রাহুল আর কি দেখিয়ে দিয়েছিল স্টেজে কে কোথায় দাঁড়াবে মাম্মামরা। আর জানো তো মাম্মাম কিন্তু এই প্রথমবার সিএলের প্রোগ্রামে মানে পার্টিসিপেট করছে। তো তোমরা অনেক 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 শুভকামনা করো। মাম্মাম অনেকটাই ছোট, যদি কোনো রকম ভুল ত্রুটি করে থাকে তো সেটা তোমরা জানি মানিয়ে নেবে। আর তোমাদের অনেক ভালোবাসার মাম্মাম। তো চলো মাম্মামের কোন ডান্সে পার্টিসিপেট করছে সেটা তোমাদেরকে দেখাই। আর আজকে যেহেতু প্রোগ্রাম না, তো তোমাদেরকে পুরোটা আমি দেখাতে পারবো না, কারণ এটা প্রত্যেকটা ডান্স গ্রুপের ক্ষেত্রেই মানা করা থাকে, যেহেতু প্রত্যেকটা মানে ডান্সেরই একটা সিক্রেট ব্যাপার থাকে। তো সেহেতু আর জানো তো এই যে সিএলএ প্রোগ্রামটা, এটা কিন্তু আমাদের বারাসাতের সব থেকে বড় প্রোগ্রাম। আর এখানে কিন্তু বারাসাতের প্রায় অনেকগুলোই ডান্সের যে একাডেমি রয়েছে, সেখানের প্রত্যেকটা ডান্সের একাডেমি থেকেই বলতে গেলে এখানে হচ্ছে পার্টিসিপেট করে। তো সেটা হচ্ছে জেঠু সিলেক্ট করে, তো তার মন মতনই সেখানে সিলেকশন হয়। তো যাই হোক মাম্মাম এই প্রথমবার পার্টিসিপেট করছে, জানি না কতটা কি করতে পারবে। এর আগে কিন্তু মাম্মাম অনেকবারই স্টেজে প্রোগ্রাম করেছে, কিন্তু এই প্রথমবার সিএলএতে করছে জানো তো। আর এই কারণেই কিন্তু আমি প্রচণ্ডই টেনশন করছিলাম, মানে যেহেতু প্রথমবার এত বড় একটা স্টেজে মাম্মাম প্রোগ্রাম করবে, তো কতটা কি করতে পারবে। এখনও পর্যন্ত তো দেখলাম ঠিকঠাকই আছে। আর এই যে দিব্যেন কাকু, এনারই পরিচালনায় কিন্তু এই সিএলএ অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হয়। তো প্রত্যেক বছরের না এবছর আছে। আর দেখো তোমাদেরকে একটু ছোট্ট ক্লিপ দেখাচ্ছে যে কী ডান্স মাম্মামরা করতে চলেছে আজকে। তোমরা প্রত্যেকেই জানো যে একটু প্রবলেম হয় যদি কোনো রকম ডান্স প্রোগ্রামের আগে রিহার্সালটা তোমাদের সামনে শো করে দিই, তাহলে সেটা মানে আগে থেকেই সবার সামনে এসে যায়। তো এতটা কষ্ট করে যেহেতু পুরো থিম থেকে শুরু করে গান সিলেকশন সমস্ত কিছু রাহুল নিজেই করেছে, তো আগে থেকে শেয়ার করাটা আমার মনে হলো যে ঠিক না। তো তাই জন্য তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম না বন্ধুরা। তো চেষ্টা করলাম তোমাদের সঙ্গে যেই ডান্সটা আজকে মাম্মামরা করতে চলেছে যেই গানে, সেটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার। তো মাম্মামরা কিন্তু এই ফার্স্ট টাইম যেহেতু সিএলএ প্রোগ্রামে পার্টিসিপেট করছে, তো তাই জন্য কিন্তু মাম্মামরা কিছু কিছু জায়গাতে রয়েছে। আর জানো তো বন্ধুরা, যখন গ্রুপ ডান্সের ক্ষেত্রে মাঝে মাঝে জয়েনিং করা হয়, তো বাচ্চারা কিন্তু অনেকটাই ঘাবড়ে যায়, কিন্তু সেই আন্দাজে দেখলাম মাম্মাম কিন্তু ভালোই ঠিকঠাকভাবেই পেরেছে। আর এই দিকে দেখো আমরা বসেছিলাম সব গার্জিয়ানরা।
আর জানো তো সপ্তাহে যখনই 2টো দিন মামাদের ডান্স ক্লাস হয় তখন কিন্তু আমাদের মানে মাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। তো এইখানে সমস্ত গার্জিয়ানরা আমরা এক জায়গায় বসে আছি আর আমাদের মধ্যে মানে কত কথা গল্প আনন্দ বেশ সুন্দরভাবেই সময়গুলো কেটে যায়। আর এদিকে কিন্তু রাহুল অনেকটাই রেগে যাচ্ছিলো, কারণ বাচ্চাদের ডান্স করানো কিন্তু মুখের কথা নয়, অনেকটাই ধৈর্যের ব্যাপার। আর এখানে তো কি হয়েছিল, স্টেজের মধ্যে কিছু কিছু জায়গায় পেরেক উঠে যাচ্ছিল, তো সেই জায়গাগুলো রাহুল আবার ঠিকঠাক করে দিল। আর এখানে ফার্স্ট টাইম রাহুল দেখছি যে সাইকেল নিয়ে কোনো একটা মানে এখানে কোনো একটা রোল প্লে রয়েছে ওর। তো এখানে মানে এই ডান্সটাতে কিন্তু রাহুল নিজেও পার্টিসিপেট করবে। তো বুঝতেই পারছো কতটা ধামাকাদার পারফরমেন্স হতে চলেছে 8 তারিখ। তো তোমাদের সঙ্গে তো বন্ধুরা শেয়ার করবই। আর চলো তোমাদের সঙ্গে তাই না ভাবলাম যে আজকে একটু রিহার্সালটা শেয়ার করি, তো তোমরা মানে জানতে পারবে যে কবে প্রোগ্রামটা হচ্ছে, সেটা তোমাদেরকে তো জানাবই। আর এইখানে মানে প্রত্যেকটা স্টুডেন্ট মানে এতটাই এক্সাইটেড ছিল যে সেটা আলাদা করে বোঝাতে হবে না তোমাদেরকে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। আর এই নাচটা দেখার পর এইটুকু বলতে পারি তোমাদের চোখে জল আসবেই, মানে এতটাই সুন্দর একটা গান রাহুল সিলেক্ট করেছে। আর এখানে প্রত্যেকটা বাচ্চা দেখতেই পাচ্ছ যে কতটা এক্সাইটেড, সত্যি মানে গানটা এতটাই সুন্দর। তো তোমরা যখন দেখবে তখন তো বুঝতেই পারবে। আর রিহার্সালের দিনকে ওরা বাচ্চাগুলো এত সুন্দর করছে, তো ঠাকুর করুক ফাইনালের দিনকেও যেন মানে এতটাই সুন্দরভাবে করতে পারে। তো তার জন্যই মানে ভালো বা সুন্দর করার জন্যই কিন্তু ও এতটা হার্ডওয়ার্ক করছে প্রত্যেকটা বাচ্চার পেছনে, মানে আলাদাভাবে রিহার্সাল থেকে শুরু করে ক্লাস তো খুবই সুন্দরভাবে করছে, এক্সট্রা টাইম ধরে মেনটেন করে করানো হচ্ছে সিএলের প্রোগ্রামের জন্য। তো ঠাকুর করুক ওদের যে ইচ্ছাটা সেটা যেন পরিপূরক হতে পারে। আর এইটুকু বলতে পারি, তোমরা যদি এই প্রোগ্রামটা দেখো চেষ্টা করো তোমাদের সঙ্গে শেয়ার করার। দিনকে ফাইনাল প্রোগ্রামটা থাকবে, আজকে অনেক কিছুই এখানে স্ক্রিপ্টেড রয়েছে, কারণ সবটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দেয়, তাহলে অনেক কিছুই মানে তোমরা মিস করে যাবে সেই দিনকে, একঘেয়ে লাগবে ব্যাপারটা। তো তোমরা যেদিনকে প্রোগ্রাম হবে সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করবোই বন্ধুরা, তোমরা জাস্ট দেখবে, তোমাদের চোখে জল আসবে এইটুকু একদম শিওর। আর মাম্মাম কিন্তু বলতে গেলে 2.5 বছর কিন্তু মাম্মাম এই ক্লাসে অ্যাটেন্ড করছে, তো বুঝতেই পারছো যে কতটা ভালোবাসার জায়গা ওর। আর এইখানে এই যে প্রীতি, তো আরও সবাই রয়েছে এখানে, সত্যি কথা বলতে দারুণ একটা ডান্স। আর এছাড়াও কিন্তু আজকে ছাড়াও এখানে 4 তারিখ থেকে কিন্তু সিএলের প্রোগ্রাম হচ্ছে। তোমরা যদি রাহুলদের সঙ্গে দেখা করতে চাও বা এখানে আসতে চাও, প্রোগ্রাম দেখতে চাও স্বচক্ষে, তোমরা অনেকেই আছো যারা দেখতে চাও ওদের প্রোগ্রাম কেমন, তো তারা কিন্তু অবশ্যই চলে এসো। তোমাদেরকে ঠিকানাটাও বলে দিচ্ছি, এটা হচ্ছে কলোনি মোড় যে তারকেশ্বর মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে তার পাশেই দেখবে তোমরা সিএলের প্রোগ্রাম হচ্ছে দিব্যেন জেঠু। তো অসাধারণ একটা প্রোগ্রাম, শুধুমাত্র এখানে বারাসাতে যে মানে বারাসাতের এদেরই প্রোগ্রাম হচ্ছে এটা না, বারাসাতে অনেক বড় ডান্স ক্লাসে এখানে প্রোগ্রাম করানো হয়। তো তোমরা আসলে নিজেরাই দেখতে পারবে সেটা। তো তোমাদের সঙ্গে অ্যাড্রেসটা শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো মামাদের রিহার্সাল কমপ্লিট, তো এখানে কিন্তু আরও গ্রুপ চলে এসেছে। আর তার সাথে সাথে আমাদের ক্লাসের যে ABC গ্রুপ সবারই মোটামুটি এখানে মানে রিহার্সাল চলছিল, তো বাকি সবাই চলে এসেছে। দেন তারপরে এখানে মামাদের এখন টিফিন টাইম। সব দিনের মতন আজকেও কিন্তু মাম্মাম আর রুষা অলওয়েজ যেভাবে টিফিন শেয়ার করে খায় সেভাবে দুই বান্ধবী মিলে এখানে কিন্তু টিফিন শেয়ারিং করে খাচ্ছিল। আর যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করেই মানে চলে এসেছে স্টেজের রিহার্সালে, তাই জন্য না দুজনারই মানে খাওয়া দাওয়ার ইচ্ছাটাই কোনো রকমভাবে ছিল না। তো এখানে দেখো আন্টি তারপরে মাম্মামকে রুষাকে দুজনকে খাইয়ে দিচ্ছে, মানে রুষার মা। আর রুষার মা হচ্ছে গুরুর খুবই একটা ফেভারিট আন্টি। তো এই দেখো এখানে কিন্তু অন্যান্য ক্লাসের এখানে রিহার্সাল চলছিল। তো মাম্মামদের যেহেতু কমপ্লিট, তো স্যারকে আর বাকি সবাইকে টাটা বাই বাই করে কিন্তু মাম্মাম বেরিয়ে পড়েছে। আর আমাদেরকে নিতেও কিন্তু চলে এসেছে দেখো মাম্মামের পাপা। তো এখন কিন্তু আমরা তাড়াতাড়ি করে বাড়িতে যাব, দিন আবার আমাদেরকে আসতে হবে, যেহেতু আমাদের অন্য গ্রুপের আজকে ডান্স আছে, আর সেই জন্যই। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। ওখানে সোজান রাজার ঘোড়া কৃষ্ণমারি মাতোয়া হঠাৎ করে রাজা সারা কুমারী মা
বন্ধুরা প্রোগ্রাম শেষ হতে হতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, দেন আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর হ্যাঁ বি গ্রুপের প্রোগ্রামটাও কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো এইভাবেই তোমরা পাশে থেকো, সাথে থেকো, তোমরা সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।